বাবা নেই, তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি অনুসরণ করেছিলাম। হাসি দিয়েই পুরোটা হবে। একটা মানুষ মানে আমাদের হাসিও গেল, আবার আমাদের কাঁদিয়েও গেল। এই যে কোয়ালিটিটা, আমরা প্রত্যেকে হেসেছি এবং প্রত্যেকে কেঁদেওছি, কিন্তু এই কোয়ালিটিটা জাস্ট দারুণ। আর আপনি পপুলারিটি ডিজার্ভ করেন না, পপুলারিটি আপনাকে ডিজার্ভ করে। এটাই ঠিক, এটাই থ্যাংক ঠিক। ইউ সো মাচ। আপনি দাঁড়াবেন জীবনে অনেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, আমি শ্বেতা স্কুল নবমীর ছাত্রী। আমার নাটকটা দেখে এতটাই ভালো লেগেছে যে মানে কোনো কিছুতে হারলে রুখে দাঁড়াতে হয়, আর হারাকে ভয় পেতে নেই, এতটাই বলতে। নবশ্রেণীর ছাত্রী শ্যামল। আজকে 5ই জুন আমাদের স্কুলে আমাদের স্যার এসেছিলেন। তিনি একটি নাটক প্রদর্শন করেছিলেন, যেটি খুব আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড এবং আমাদের বয়সের সাথে সেটা খুব রিলেটেড। আমরা তার ইমোশনের সাথে আমাদের একটা বন্ধু, সেও খুব মানে জিনিসটাকে ফিল করতে পেরেছিলেন এবং আমাদের খুব ভালো লেগেছে এই নাটকটা। আর সত্যি আমরা খুব উপকৃত। ধন্যবাদ। আমাদের স্যারের প্রোগ্রাম, স্যার একটি গল্প নিজের জীবনী দিয়ে বলেছিলেন, কিন্তু প্রথমে আমরা সেটা বুঝতে পারিনি। ভাবছিলাম যে স্যার বলছে ছেলেকে নিয়ে এসছে, কাকে নিয়ে এসছে, আমরা বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম, তো বুঝিনি যে স্যার তার নিজের জীবনী দিয়ে বলেছে। পরে যখন বুঝতে পারলাম তখন খুবই ভালো লেগেছিল। এত রিয়েলিস্টিক করে কেউ বলতে পারে, কেউ বোঝাতে পারে, সেটা এই প্রথম স্যারকেই দেখলাম। খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি, হাসি কান্না দুটোই ছিল। বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিভাগে বর্তী। আমি আমার বিদ্যালয়ে একটা নাটকের ওয়ার্কশপ এর আগেও করেছিলাম। আজকে জয় মজুমদার যে নাটকটি পরিবেশনা করল, বলাই বাহুল্য, অত্যন্ত দক্ষতার সঙ্গে ও কাজ করে। ও কাজ সকলের ভালো লেগেছে। ছোটরা তো বটেই, আমাদের দিদিরা যারা ছিলেন সকলেই আমরা উপভোগ করেছি। এই নাটকটা অনেক অনেক বেশি কাছে পৌঁছাতে পারে শিক্ষার্থীর থেকে। শিক্ষার একটা মাধ্যম বলা যেতে পারে। অনেক কিছু শিখি আমরা যে কথা বলছি, সেটাও একটা নাটক। তখন জীবন থেকে কোনোটাই যেন আমরা আলাদা করে যাকে দেখতে যেতে পারি না, মিলেমিশে একাকার হয়ে গেছিল নাটক। আর এটাই আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বোঝাতে চেয়েছি যে এই নাটকের মধ্যে দিয়েই আমরা আসল শিক্ষাটা যেন পাই। আমার বাচ্চাদের জন্য আমি ওই জন্য এই ধরনের পরিবেশনাগুলোকে অনেক বেশি করে গুরুত্ব দিই। জয় মজুমদার আমাদেরকে একটি নাটক করে দেখিয়েছেন, একাঙ্ক নাটক। মানে একাঙ্ক নাটক আমি একটু চাইছিলাম যে মেয়েরা একটু দেখুক। একজন মানুষ, একজন ক্যারেক্টার, সে আরো বিভিন্ন ক্যারেক্টারে পরিণত হয়ে একটা পূর্ণাঙ্গ নাটক তৈরি করছে। অসাধারণ লেগেছে। এবং নাটকের যে বিষয়বস্তু, যে আমরা যখন প্রতিকূল পরিস্থিতিতে পড়ি তখন কিভাবে আমরা কোনো মহাপুরুষকে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে বা অন্য কোনো মহাপুরুষকে আমরা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করি এবং তাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে, বন্ধু হিসেবে গ্রহণ করে, গাইড হিসেবে গ্রহণ করে আমরা জীবনের পথে সমস্ত প্রতিকূলতাকে আমরা অ্যাভয়েড করতে পারি বা ত্যাগ করে আস্তে আস্তে আমরা নিজেদের যে উদ্দেশ্য, জীবনের যে সফলতার উদ্দেশ্য, সেটাকে আমরা স্পর্শ করতে পারি। এটাই নাটকে আজকে আমি দেখেছি এবং আমাদের সবারই এই অভিজ্ঞতা হয় এবং আমার খুব ভালো লেগেছে। এবং মেয়েরা ভীষণ মন দিয়ে দেখেছে। মানে এটাই আমাকে অবাক করেছে যে ওরা, যাদেরকে চুপ করিয়ে বসিয়ে রাখা যায় না, তারা এত মন দিয়ে দেখেছে এবং ব্যাপারটা ওরা অনুভব করেছে। ধন্যবাদ। এই ধরনের শিল্প যদি হয় আমাদের স্কুলে, তো সেখানে এই অভিনয়গুলোর মধ্যে দিয়ে যে বিষয়টা ওদের নির্বাচন হয়, সেটা খুব আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। ফলে আপনি যে মেসেজটা ওদের শেষে দিলেন, যে পাশে দাঁড়ানো, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বা তুমি যদি নিজে কোনো পথ দেখতে না পাও, তখন কেউ যদি না দাঁড়ায় তোমার পাশে,
তাহলে সেক্ষেত্রে তুমি একলা চলো, এগিয়ে যাও, মৃত্যুটা কখনো সমাধান নয়। এই যে ব্যাপারগুলো ওরা বুঝলো এই একটা অভিনয়ের মধ্য দিয়ে, যখন আমরা মুখে বলবো যেটা যত না মনে থাকে, যখন একটা বিষয় সামনে ওদের সামনে অভিনীত হয় সেটা হচ্ছে খুব বেশি ভালোভাবে আর কি মনে রাখার জন্য প্রয়োজন। তো আমার মনে হয় এগুলো মাঝে মাঝে এই ধরনের শিল্পর মধ্য দিয়ে এগুলো মানে ওদের কাছে অনেক বেশি সেটা